আমাদের অনেকেই বছরের পর বছর ব্যয় করছি অসংখ্য বিভিন্ন রকম বই পড়ে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শুধু একটা ডিগ্রি অর্জনের জন্য। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা পড়ার সময় কি আমাদের নেই? কোরআন পড়তে কত সময় লাগবে? আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সহিহ তিরমিজির একটা হাদিস, যে তিনি বলেছেন 3 দিনের কম সময়ে যে কোরআন পড়ে সে কোরআন এখনো বোঝেনি। তার মানে যদি কেউ মনোযোগ দিয়ে কোরআন পড়ে কমপক্ষে তার 3 দিন সময় লাগবে কমপক্ষে। যদি কিছুটা ধীরে পড়ে হয়তো 5 দিন লাগবে, আর যদি একদিনে এক জাজ বা এক পারা পড়ে তাহলে হয়তো সময় লাগবে 1 মাস। আমরা কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে যে ডিগ্রি অর্জন করি তা আমাদের পৃথিবীতে সাহায্য করতেও পারে, নাও পারে। আমার জানা মতে হাজার হাজার পোস্ট গ্রাজুয়েটও আছেন যাদের চাকরি নেই। আর স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা আমরা অর্জন করে থাকি তা যদি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না নিয়ে যায়, যদি আপনাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর কাছাকাছি না নিয়ে যায়, তাহলে এটা আখিরাতের জন্য ব্যর্থ। তাই যে শিক্ষা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন সেটা দুনিয়াতে উপকার করতে পারে, আবার নাও করতে পারে। আর যদি সেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী না করে তাহলে আখিরাতের জন্য উপকার আসবে না। আল্লাহ কোরআনে বলেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 1 এবং 2, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মুসলিমদের জন্য পথপ্রদর্শক, কোনো সন্দেহ নেই যারা ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তার মানে আল্লাহ আপনাকে নিশ্চয়তা দিচ্ছেন যে এটা সুস্পষ্ট পথপ্রদর্শক, আর এটা আপনাকে অবশ্যই এই দুনিয়াতে মঙ্গল করবে, পাশাপাশি আখিরাতেরও কল্যাণ করবে। আল্লাহ কোরআনে বলেন, সূরা কাহাফ অধ্যায় নম্বর 18 আয়াত 54, যে এই কিতাব যাতে সবকিছুই ধারাবাহিকভাবে বিস্তারিত আছে, যাতে মানুষের জন্য কল্যাণ রয়েছে। তবে খুব কম মানুষই শুকরিয়া আদায় করে থাকে। একই কথা আল্লাহ বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 27, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দৃষ্টান্ত বিস্তারিত বলেছেন যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে। যদি কোরআন পড়েন তবে অবশ্যই এই দুনিয়ার উপকার হবে, পাশাপাশি আখিরাতেরও উপকার হবে। তাই আপনি কোরআন পড়েন। যদি আরবি ভাষা না জানেন তাহলে যে ভাষা জানেন সে ভাষাতেই পড়েন। যদি ইংরেজি জানেন তাহলে ইংরেজিতে পড়েন, যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন। যদি উর্দু ভালো বোঝেন উর্দুতেই পড়েন। যদি হিন্দি বোঝেন হিন্দিতে পড়েন। যদি ফ্রেঞ্চ বোঝেন ফ্রেঞ্চ ভাষায় পড়েন। যদি জার্মান বোঝেন তাহলে সে ভাষাতে পড়েন, যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন। আর হোক সেটা ইংরেজি অনুবাদ, উর্দু অনুবাদ, হিন্দি অনুবাদ, ফ্রেঞ্চ অনুবাদ বা জার্মান অনুবাদ, অন্তত পবিত্র কোরআনের অনুবাদ পড়েন, যাতে করে আপনার স্রষ্টার কথা বুঝতে পারেন।